প্রস্তাব করেছি যে প্রথম লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হোক। শুধু তাই নয়, আমরা একটা সার্ভে করেছি, 46,000 ব্যক্তির সার্ভে করেছি। তারাও বলেছে যে ওভারওয়েলমিং মেজরিটি বলেছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হোক। এবং আপনারা জানেন কেন হয় নাই। আমাদের সেই নির্বাচন করতে হবে, জাতীয় নির্বাচন করতে হবে। এই নির্বাচন করলে আর জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এই ধরনের একটা অভিযোগ, যদিও সত্য নয়। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশনও এবারে তারা হয়েছে বাদ সেরেছে। তারা বলছে যে আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আমরা চিন্তা করতে চাই না, আমরা জাতীয় নির্বাচন নিয়ে করতে চাই, জাতীয় নির্বাচনের উপর নিবিষ্ট থাকতে চাই। এবং শুধু তাই নয়, আমাদের রাজনীতিবিদদের অবশ্য উদ্দেশ্য আছে, কারণ যারাই ক্ষমতায় আসবে পরবর্তী যদি নির্বাচন হয় স্থানীয় সরকার, আমরা জানি অতীতে কী হয়েছে তাই হবে। ওকে, তো এইসব কারণে দুর্ভাগ্যবশত, এবং এটা বলাই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল এক সময়, আমি সোচ্চার ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কথাগুলো একবারে হয়ে গিয়েছে, কি বলে, বিলীন হয়ে গিয়েছে সেই লোকাল গভর্নমেন্ট ইলেকশনের বিরুদ্ধে যারা উচ্চকণ্ঠ ছিল। তো এটা আর আমাদের আইনুন নিশাত স্যার, উনি আমাদের প্রফেসর আইনুন নিশাত যেটা বলেছেন যে আমাদের শিক্ষা নিতে হবে অতীত থেকে, আমাদের অতীত থেকে এবং নিকট অতীত থেকে। আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে কীভাবে? একটা জনযুদ্ধের মাধ্যমে। এবং রবীন্দ্রনাথ সমাজের কথা বহু লিখেছেন, আত্মশক্তি সমাজের কথা বহু লিখেছেন, এবং ওনার নোবেল প্রাইজের টাকা ব্যয় করেছেন যে কমিউনিটিকে মোবিলাইজ করার জন্য। আমি একজন আগ্রহী ছাত্র ওনার, এবং ওটাই আমরা করার চেষ্টা করেছি। তো আমাদের লোকালি লেড অ্যাডাপ্টেশন, লোকালি লেড ডেভেলপমেন্ট, দ্যাটস ওয়্যার দি সলিউশন লাইস। আমার মনে হয় আমাদের ওর কোনো বিকল্প নেই। এবং গত 30 বছরে আমি একজন অ্যাক্টিভিস্ট, বাই দি ওয়ে। আমি একাডেমিক ছিলাম, কিন্তু সেই হ্যাট আমি বাদ দিয়েছি। এখন আমি অ্যাক্টিভিস্ট হিসেবে আমি যেটুকু জেনেছি, বুঝেছি যে আমাদের জনগণের ওই সম্পৃক্ততা, জনগণের নেতৃত্বে, জনগণকে সংগঠিত করেই, এবং এই স্ট্রাকচারগুলো আমাদের যেগুলো আছে এগুলোকে আরও শক্তিশালী কার্যকর করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন এবং ফাইন্যান্সিয়াল রিভলিউশনের মাধ্যমে আমাদের করতে হবে। কিন্তু ওই যে আমাদের যদি করতে হয়, যে ডিসেন্ট্রালাইজেশন করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হয়, ওই জনগণের মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে। তা না হলে কিন্তু হবে না। আমরা কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। কোভিডের পরে আমরা তো কোভিডের সময় তো আমরা সব ওই যে ঘরবন্দি ছিলাম। কোভিডের পরে আমি গিয়েছিলাম বাগেরহাটে গিয়েছিলাম। বাগেরহাটে গিয়ে দেখলাম ওই যে রামপাল প্রকল্প। বাগেরহাটে গিয়ে দেখলাম যে কতগুলো কি ওই যে হয়েছে, এই আমাদের সিএনজির কতগুলো কি এলপিজি টার্মিনাল। ওটা আমার কল্পনার বাইরে। আমি তো হতচকিত হয়ে গিয়েছি, এটা তো কোনোদিন ছিল না। তো আমার মধ্যে তখন যেই প্রতিক্রিয়াটা হলো, ওই যেটা ওনার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দেবে যে আমাদের তো উন্নয়ন তো দেখা যায় যথেষ্ট হয়েছে, উন্নয়ন, কিন্তু উন্নতি কি হয়েছে? আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য উন্নয়ন বহু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, তারপরে ওই সব এলপিজি টার্মিনাল হয়েছে, তারপরে রামপাল হয়েছে, তারপরে ওই যে আমাদের বগুড়াতে যে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে, এইসব হবে। উন্নয়ন যথেষ্ট হয়েছে, কোনো উন্নতি হয়েছে কি? উন্নতি মানে কি? মানুষের শিক্ষার উন্নয়ন, মানুষের স্বাস্থ্যের উন্নয়ন, পয় নিষ্কাশনের উন্নয়ন, মানুষের জীবনমানের উন্নয়ন, ইত্যাদি ইত্যাদি। তো আমরা তো ওই যে সাম্প্রতিক তথ্য দিয়ে তো আমরা পেছনের দিকে যাচ্ছি। তো আমাদের সেই উন্নয়ন করতে হবে, উন্নয়নের সাথে উন্নতি করতে হবে, মানুষের সত্যিকার অর্থে জীবনমানের সার্বিক অবস্থার পরিবর্তন করতে হবে। আমি একবারে অজপায়া গায়ের স্কুলে পড়েছি। আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই। আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলগুলো ছিল কাঁচা, কিন্তু এখন স্কুলগুলো পাকা, সুন্দর বিল্ডিং হয়েছে। কিন্তু লেখাপড়াটা কী হয়েছে? আমাদের মঞ্জুর ভাই এবারে এক্সপার্ট, লেখাপড়াটা কাঁচা হয়েছে। আমাদের যে স্কুলে পড়তাম, ফ্রি প্রাইমারি স্কুল ছিল, ওটার একটা শুধু ছাদ ছিল। তো এটা আমরা বলতাম এটা ফ্রি প্রাইমারি, কারণ এনিবডি ওয়াজ ফ্রি টু কাম অ্যান্ড ফ্রি টু গো। কিন্তু লেখাপড়াটা মোটামুটি ছিল।
যার জন্য আমরা অতটুকু আসতে পেরেছি। আর এখন গ্রামের ছেলে মেয়েদেরকে অসম্ভব। ওই যে ছোটোখাটো সেই ভয় বিহারের চাকরি কিংবা কেরানির চাকরির বাইরে তাদের পক্ষে প্রায় অসম্ভব। তো আমাদের কিন্তু উল্টো দিয়ে গেছে। কিন্তু আমরা কিন্তু উই স্টার্টেড ওয়েল। আমার মতে আমাদের যে এই ছোট্ট এই সংবিধান, এই বইখানা, আমাদের সংবিধানে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু এই লোকাল গভর্নমেন্ট সম্পর্কে তাদের যেই প্রভিশনগুলো ছিল, ওটা যুগান্তকারী ছিল। ওটা ইন্ডিয়া তার থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ ছিল। আমরা বলছি কি, আইন অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক একাংশের স্থানীয় শাসনের ভার দেওয়া হইবে, অর্থাৎ লোকাল গভর্নমেন্ট উইল বি এ গভর্নমেন্ট।